আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখুন আজকে আমাদের লালটুর গোসল ডে, সেজন্য গোসল দিচ্ছে। দেখুন সেই লেভেলের শ্যাম্পু দিয়া গোসল করানো হইতেছে আমাদের লালটু মশাইকে। ঠান্ডা পড়ছে, মানুষের মতো গোসল করতে চায় না, বুঝছেন? ও খুশি না, এমনি সময় খুশি থাকতো, তাই জোর জবস্তি আর ওর শ্যাম্পু দিয়ে দিচ্ছে আমাদের সিয়াম মিয়া। ওরা আজকে জামাইয়ের মতো গোসল করাবো, ঠিক আছে? এই আজকে দিয়ে দিক নিয়ে আয়, ও দৌড়াদৌড়ি করতেছে, এখন ওরে পানি দেওয়া হবে। আয় আয় জলদি জলদি নিয়ে আয়, কই ও আগাচ্ছে না। মানে ঠান্ডার সময় পানি দেখলে সবাই ভয় পায়, বুঝছেন? এই ওকে ধুয়ে দিই, ওকে বেশিক্ষণ রাখবো না, ছাগল তো, ছাগল আবার বেশি ভিজালে ঠান্ডা লাগলে ওদের সমস্যা আছে। নিয়ে আয়, গলার এখানে ধরো, গলার এখানে ধরে নিয়ে আয়। যে সমস্যা আছে, ও দাঁড়াতে চাচ্ছে না, অনেক শ্যাম্পু দেওয়া হয়েছে আছে। দেখুন ওইখান থেকে বাচ্চা কাচ্চা দুষ্টামি করতেছে। ওই যে অলরেডি হাসি দিয়ে দিছে আমাদের লালটু মশাই। মানে ছাগলটা কিন্তু বেশি একটা পানি দিতে হয় না, বুঝছেন? সমস্যা ওদের। তো আমি তো গোসল করাতাম না, কিন্তু তাও চিন্তা করলাম অনেকদিন হয়ে গেছে, একটু গোসলটা করাই, নাহলে ছাগলের শোল থেকে গন্ধ বের হয়। দাঁড়া দাঁড়া দেখতেছ পিয়া, এই যে মরতাম তো এখনই। দেখছেন লালটু কি কাজ করছে? দেখেন, এটাই আমার গাড়ির ভিতরে মতো ঢুকতো। মোবাইলটা রাখতে হবে, ওকে ভালোভাবে গোসল করে ছেড়ে দিতে হবে। তো এইটাই বুঝাইলাম ভাই, ঠান্ডার সময় মানুষ তো দূরে কথা, পশু পাখি গোসল করতে চায় না, কিন্তু আমার কবুতর করে রে ভাই। আমার কবুতর যত ঠান্ডায় থাক, তারা পানি পেলে গোসল করবেই। এই জন্যই হয়তো কবুতর সব থেকে সুন্দর পাখি।